আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হলো ইসলামপুর পিডব্লিউডি মোড়ে। অনুষ্ঠান পরিচালনায় পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ। এছাড়াও আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুরের বিশিষ্ট সমাজসেবী, কবি, সাহিত্যিক সহ অন্যান্য ব্যক্তিবর্গ। অমর একুশে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন ও পুষ্পার্ঘ্য নিবেদন করে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর উদ্বোধনী সঙ্গীত ও কবিতার মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠান পালন করা হয়। যে আসলে আমরা কোন দৃষ্টিভঙ্গিতে দেখব এটাকে, যে এটা আজকে আসলে ভাষা গণতন্ত্র প্রতিষ্ঠার দিন আর কি। একটা দেশের সংস্কৃতি জোর করে যখন আরেকটা দেশে চাপিয়ে দেওয়া হয় তাকেই তো সাম্রাজ্যবাদ বলি আমরা। তো এক্ষেত্রেও ভাষা সাম্রাজ্যবাদের প্রতিবাদে ভাষার গণতন্ত্র প্রতিষ্ঠার দিন হিসেবে আজকের দিনটাকে মূলত আমরা পালন করে থাকি। আর বাঙালি হিসাবে নিশ্চিতভাবে আমরা একটু বেশি গর্বিত যে ইউনেস্কোর সাংস্কৃতিক ক্যালেন্ডারে যে আজকের দিনটাতে দাগ কেটে নিয়েছে সেটা বাঙালিদের লড়াই এবং আন্দোলনের জন্য। তো যারা বাঙালিরা এই লড়াই এবং আন্দোলন করে শহীদ হয়েছেন, যেমন বাংলাদেশে এবং আমাদের দেশেও শিলচর সহ আর অন্যান্য জায়গাতে, সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার নিবেদন একুশের কবিতা, কবি আশরাফ আলীর লেখা। পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলই ফুটিল। কবেকার পড়া পাঠশালায় সেই মন্ত্রের মতো, সুর নয় স্মৃতির মধু ভাণ্ডার। সেই আমার দেশ, মাঠ বন নদী, যা আমার দেশের জারি সারি ভাটিয়ালি মুর্শিদি। আরও কত সুরের সাথে মিশে আছে আমার মায়ের মুখ, আমার মায়ের গাওয়া কত না গানের কলি। বিন্নি ধানের মাঠের ধারে হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ, কয়েকটি পাখির গান শেষ না হতেই তারা পড়ে গেল, ঝরে গেল মাটিতেই। সেই শোকে কাল বৈশাখের ঝড় উঠল আকাশেই। ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনটি আমাদের পূর্ব বাংলায় যেরকমভাবে অনুষ্ঠিত হয় ঠিক তেমনি করেও আমাদের পশ্চিমবাংলা, আমাদের রাজ্যের আসাম, ত্রিপুরা, আপনার বিশেষ করে ঝাড়খণ্ড, যেখানে বাংলাভাষী মানুষ আছেন, সেখানে দিনটি যথাযথ মর্যাদার সঙ্গে পালন করা হয়ে থাকে। আমরাও বিগত 3 বছর ধরে এখানে আমাদের পশ্চিমবঙ্গ লেখক শিল্পী সংঘ যে সংগঠন রয়েছে, সেই সংগঠনের পক্ষ থেকে আমরা এই দিনটি পালন করি। এবং এবছরও আমরা আমাদের শহীদদের প্রতি, সেই ভাষা আন্দোলনের শহীদ যারা হয়েছিলেন এবং তারা যে লড়াই করে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি ইউনেস্কোর কাছে আদায় করতে সক্ষম হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা এবং তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করেই আমরা এই দিনটি পালন করি। আপনার নাম? আমার নাম স্বপন গৃহণী।